আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ট্রান্সলেশন ফুল কোর্সের ডে 10 এ আজ আমরা জানবো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনগুলো। পরবর্তী ভিডিওতে আমরা ইংলিশ থেকে বাংলাগুলো দেখব। সো যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমি সবগুলো এখানে অ্যাড করার ট্রাই করেছি। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস একদমই নিজে নিজে বলবো যেগুলো তোমাদের সমস্যা হতে পারে বা যেগুলো আমি মনে করি বলা উচিত, আর বাকিগুলো তুমি নিজে নিজে অবশ্যই পড়ে নিবে। সো এবার আসো এই যে ফার্স্টেরটা আমরা যদি একটু জুম করি, দেখো প্রথমেই রয়েছে ফুলটি ফুটি ফুটি করছে। এই ফুলটি ফুটি ফুটি করছে, এখানে যে ফুটি ফুটি কথাটা এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যেটা আসলে কি বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যখন বাংলা থেকে ইংলিশে করবে তখন তোমাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এই বাংলা কথাটি দ্বারা কি বোঝাচ্ছে। সো এখানেই বাংলা কথাটি দ্বারা কি বোঝাচ্ছে, ফুল ফুটছে। সো এই যে ফুল ফুটছে এটা কিন্তু আমরা সহজে ইংলিশে ট্রান্সলেশন করতে পারি, যার মানে হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম, অর্থাৎ ফুলটা ফুটছে। সো আমরা এজন্য বলছি যে প্রথমেই তোমাকে অবশ্যই কচ করতে হবে যে বাংলাটা আসলে কি বোঝাচ্ছে। সো এরকম যদি তুমি কোনো বাংলা দেখো যে বাংলাটি একটু কষ্টকর মনে হচ্ছে বা অন্য কোনো কিছু মিনিং করছে, সেটা আগে নিজে নিজে বুঝে নিবে আসলে সেটা কি বোঝাচ্ছে। তারপর দেখো এটা একটা আষাঢ়ে গল্প। সো এই যে একটা আষাঢ়ে গল্প কিন্তু একটা ইডিয়মস। সো এই ইডিয়মস এর মানে কিন্তু তোমাকে জানতে হবে। তুমি দেখো এখানে যে ট্রান্সলেশনটা, ইট ইজ এ কক অ্যান্ড বুল স্টোরি। সো এটার সাথে কিন্তু এই মিনিং এর কোনো রিলেশনই নেই। সো কেন এই আষাঢ়ে গল্প আমরা এখানে কক অ্যান্ড বুল স্টোরি বলছি, কারণ হচ্ছে এই আষাঢ়ে গল্প ইডিয়মটির মানে হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানো আমরা যেখানে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর টেকনিক নিয়ে কথা বলেছিলাম। সো তোমরা যদি এখনো ক্লাসগুলো দেখে না থাকো তাহলে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই ক্লাস 1 থেকে, অর্থাৎ এই ট্রান্সলেশনের ক্লাস 1 যেটা আই বাটনে আসছে এখন এবং ডেসক্রিপশনও দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখা শুরু করো। প্রথম 7টা ভিডিওতে আমরা ট্রান্সলেশনের যে টেকনিক সেগুলো নিয়ে কথা বলেছি। সো তুমি যদি সেগুলো পারো তোমার জন্য কিন্তু এগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার আসো আমরা যদি আরেকটা দেখি যে নতুন করে শুরু করো। এই নতুন করে শুরু করো এটার মানে কিন্তু তুমি অনেকভাবে লিখতে পারবে। সো তুমি যদি একটা কোনো কিছু লিখো এবং সেটা যদি এটার সাথে না মিলে, দ্যাট ডাজন্ট মিন যে তোমার ভুল হয়েছে। সো তোমার যে এরকমই হতে হবে আমি এখানে স্টার্ট ফ্রেশ লিখেছি বলে যে তোমাকে স্টার্ট ফ্রেশই লিখতে হবে এরকম কিন্তু না। তুমি যদি এটার মানে অন্য কোনো কিছু লিখো এবং সেটা যদি সঠিক হয় তাহলেও কিন্তু হবে। এবার আসো বোবার শত্রু নেই। এই যে বোবার শত্রু নেই এই কথাটার ট্রান্সলেশনটা তুমি একটু দেখো, এখানে ক্লোজড মাউথ কচেস নো লাই। তার মানে হচ্ছে তোমার যদি মুখটা বন্ধ থাকে তাহলে কিন্তু তোমার কোনো কিছুই কচ করতে হবে না। তার মানে হচ্ছে কি বোবার শত্রু নেই। সো এই কথাটাও কিন্তু বোঝার, এই কথাটাও কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে কথাটা তারা কি বুঝিয়েছে, আর তোমাকে তখনই লিখতে হবে ক্লোজড মাউথ কচেস নো লাই। এবার আসো বইটি আমার নোটটি তোমার। এখানে দেখো এই যে আমরা একটা বইটি আমার এখানে একটা কমা দিয়েছি, নোটটি তোমার, তারপরে একটা ফুল স্টপ। এই জিনিসটা তুমি যখন ট্রান্সলেশন করতে যাবে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তোমাকে বইটি আমার, এখানে কিন্তু আমি দেখো আই ওন দা বুক, এই আই ওন দা বুক এরপরে কিন্তু আমরা ঠিক একটা কমা দিয়েছি। সো যেরকম থাকবে সেরকম ভাবে তোমাকে অবশ্যই এটা মানতে হবে। এবার দেখো নোটটি তোমার, ইউ ওন দা নোট, তার মানে আই ওন দা বুক, বইটি আমার, ইউ ওন দা নোট, নোটটি তোমার। এবার আসো বঙ্গবন্ধু বক্তৃতায় অদ্বিতীয় ছিল। সে যে বঙ্গবন্ধু বক্তৃতা অদ্বিতীয় ছিল এই কথাটা যখন আমরা লিখলাম আমরা প্রথমেই লিখেছি অ্যাজ অ্যান অরেটর। এই যে অ্যাজ অ্যান অরেটর এটার মানে হচ্ছে যারা বক্তৃতা দেয়। এই যে যারা বক্তৃতা দেয় অর্থাৎ এই বক্তা, এটা কিন্তু আমরা অরেটর বলি। এই যে অ্যাজ অ্যান অরেটর এটার পরে কিন্তু দেখো আমরা একটা কমা দিয়েছি। কেন কমা দিয়েছি, কারণ আমরা যখন অ্যাজ অ্যান অরেটর বলছি তারপর আমরা পূর্ণাঙ্গ আরেকটা বাক্য লিখছি। সো এই যে এইখানে এই কথাটাতে আমরা একটু থামছি, এই জন্য আমরা এখানে কমা দিচ্ছি। অ্যাজ অ্যান অরেটর বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে অথবা বক্তা হিসেবে বঙ্গবন্ধু ওয়াজ সেকেন্ড টু নান, বঙ্গবন্ধু অদ্বিতীয় ছিল, অর্থাৎ বঙ্গবন্ধু সবচেয়ে ভালো ছিল। এবার আসো বাই বাই ঠাই ঠাই। সেই যে বাই বাই ঠাই ঠাই এই কথাটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। সো বুঝে আনসার করতে হবে। দেখো এটার মিনিং কি হয়েছে, ব্রাদার্স উইল পার্ট। এবার আসো আমি ধনের জন্য লালায়িত নই, অর্থাৎ তোমার ধন সম্পদের জন্য অত বেশি কোনো লোভ লালসা নেই। এটার মানে কিন্তু আমরা যদি একটু দেখি আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। তো তোমরা জানো যখন আমরা গ্রুপ ভার্ব নিয়ে কথা বলেছিলাম এই যে হ্যাঙ্কার আফটার এটার মানে কিন্তু অন্য কোনো কিছু। সো এই যে হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে পড়ে থাকা, কোনো কিছুর জন্য খুবই লোভ লালসা করা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো তোমাদের জন্য এই জিনিসগুলো অনেক ইজি লাগছে অবশ্যই। এখন দেখো এটার মানে কি হচ্ছে,
আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, অর্থাৎ আমি এই সম্পদের পিছনে পড়ে নেই, তার মানে আমার সম্পদের জন্য কোনো লোভ লালসা নেই। এবার আসো, আয়ের অধিক ব্যয় করিও না। এই যে আয়ের অধিক ব্যয় করিও না, এটার মানে কি দাঁড়ায় দেখো, ডোন্ট লিভ বিয়ন্ড ইউর মিনস। এই ইউর মিনস মানে হচ্ছে তোমার যতটুকু সামর্থ্য রয়েছে, তার মানে তুমি তোমার সামর্থ্যের বাইরে বাঁচতে যেও না বা সামর্থ্যের বাইরে কোনো কিছু চেও না, যেটাকে আমরা যদি বাংলায় করি সেম জিনিস দাঁড়ায়, অর্থাৎ আয়ের অধিক ব্যয় করিও না। অর্থাৎ তোমার যদি ওই পরিমাণ আয় না থাকে তাহলে কিন্তু তোমার সেই পরিমাণ ব্যয় করা উচিত না। এবার আসো, ছেলেটি দেখতে তার পিতার মতো। এই যে ছেলেটি দেখতে তার পিতার মতো, এই জিনিসটা সেম কথা, তুমি এটাকে অনেকভাবে লিখতে পারো, বাট এখানে আমরা যেটা লিখেছি সেটা হলো দ্য বয় রিজেম্বলস টেক্স আফটার হিজ ফাদার। তার মানে যখনই তুমি এই ছেলেটাকে দেখো তার বাবার কথা তোমার মনে পড়ে যায়। এই যে রিজেম্বলস টেক্স আফটার, অর্থাৎ এই যে রিজেম্বল মানে হচ্ছে পিতার মতো, এই জিনিসটা আমরা তুলে ধরছি এখানে। সো ছেলেটি দেখতে তার পিতার মতো, এটার মানে দাঁড়ায় দ্য বয় রিজেম্বলস টেক্স আফটার হিজ ফাদার। এবার আসো, পেয়ালাটি গরম যেন আগুন। এই পেয়ালাটি গরম যেন আগুন, এটার মানে হচ্ছে পেয়ালাটি অনেক গরম। সো এই কেমন গরম, আগুনের মতো গরম। এই জিনিসটাকে আমরা যদি একটু ইংলিশ করি, দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার, তার মানে হচ্ছে এই কাপটা বা পেয়ালাটা একদম আগুনের মতো গরম, অ্যাজ হট অ্যাজ ফায়ার। এবার আসো, জাবেদ অগ্রিম বিল পরিশোধ করে। এই জিনিসটাকেও কিন্তু তুমি অনেকভাবে লিখতে পারতে। সো আমরা যেটা লিখেছি সেটা হলো জাবেদ পেইজ দ্য বিল এহেড অফ টাইম। সো যে এহেড অফ টাইম, এটার মানে হচ্ছে সময়ের আগে। এই এহেড মানে কি, আগে। এই যে সময়ের আগে সে পে করেছে, যেটাকে আমরা বলছি অগ্রিম, অগ্রিম পে করা। সো এটাকে তুমি লিখতে পারতে জাবেদ পেইজ দ্য বিল অ্যাডভান্স। অ্যাডভান্স মানে সে আগে বিলটা পরিশোধ করেছে। সো আমরা এর আগেও বলেছি একদমই যে এরকম হতে হবে এটা কিন্তু না, তোমাকে মিনিংটা ঠিক মতো লিখতে হবে, শুধুমাত্র প্রভার্ব ছাড়া, কারণ প্রভার্বের মিনিং গুলো কিন্তু একদম ফিক্সড। তো সেক্ষেত্রে অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাকে চাইলে তুমি নিজের মতো করে লিখতে পারো। এবার আসো, সে চা খায়। সো এরকম যখন সে এরকম দেখো, যেখানে কিন্তু সে কোন লিঙ্গ সেটা বলে দেয়নি। সো সেক্ষেত্রে আমি এখানে লিখেছি শি টেক্স টি। এখানে কিন্তু আমরা এটাও লিখতে পারতাম হি টেক্স টি। সো এরকম যখন তুমি দেখবে তখন অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে তুমি যে কোনো জিনিসই ব্যবহার করতে পারবে, হি অর শি। অর্থাৎ যখন এরকম জেন্ডার ঠিক করে না দিবে তখন তুমি চাইলে যে কোনো জিনিসই ব্যবহার করতে পারবে। এবার আসো, শেষটি, পলকের মধ্যে রেবা উদা হয়ে গেল। আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছি এই পলকের মধ্যে, এই যে পলকের মধ্যে, এটার মানে হচ্ছে টুইঙ্কলিং অফ দ্য আই, অর্থাৎ তুমি পলক না ফেলতে। অর্থাৎ এই যে পলক না ফেলতে রেবা উদা হয়ে গেল, এটার মানে কি হয়, অফ ওয়েন্ট রেবা ইন দ্য টুইঙ্কলিং অফ দ্য আই। সো এগুলোই ছিল আমার যেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করা সেগুলো। আমি আশা করি বাকিগুলো তোমরা পড়লে নিজেরাই বুঝতে পারবে, এবং এই পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে তারপর নিজেরা পড়াশোনা শুরু করবে। এবং অবশ্যই প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভিডিওগুলো উপকার হয়ে থাকে তাহলে নিজেরা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদেরও সাবস্ক্রাইব করতে বলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে ভিডিওতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।